বাবিন, তুমি কতজনকে বলেছো? আমি তো খুব একটা কাউকে বলিনি যেটাই। আমি আর কি বলবো? কেন? তোরও তো পাড়ায় বন্ধু বান্ধব আছে। না, আমি সুযোগ পাবো তারপরে তো বলবো। দাদাভাই তো সবাইকে বলে দিয়েছে, আমার বন্ধুদেরও বলে দিয়েছে। হ্যাঁ, এই দেখলেন বাবা, দেখলেন? এই দেখেছেন বাবিন? দেখুন, বাবিনের এই সংখ্যাটা যদি আপনি ধরতেন তাহলে তো অনেক বেশি হতো। আপনার ছেলে তো ওই ওই ওটাও একসঙ্গে মিলিয়ে বলে দিয়েছে, মানে দুজনেরটা মিলে কিন্তু 50। হ্যাঁ, দেখুন একবার ভেবে ব্যাপারটা। হ্যাঁ বাবা, দেখলে তো দুজনেরটা মিলে মানে ওই কমন হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো, আমি এখনো 5-7 জনকে তাহলে বলতে পারবো। বলে দে না, 10-15 জনকে বলে দে না। কি না মানে বলছিলাম যে ওই আর কি, মানে ওই কমন বন্ধুত্ব হয়ে গেল, তাই ভাবছিলাম যে যদি আমি বলি, মানে বলতে তো পারিনি বাবার ভয়। এখন তো মানে তাহলে বল। আর ভয় নিয়ে কি দরকার? নির্ভয় হয়ে যাও, নির্ভয়। ভয় বলে তো তোমাদের প্রাণে কিছু নেই। লজ্জা, ঘৃণা, ভয় তোমাদের 3 থাকতে নয়। এইটা একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ না, বলছি বাবিন, তুই বল না, আর ভয় পাচ্ছিস কেন? আরে বড়দা কিছু বলবে না, তুই বল। তুই অফিস থেকে ঠিক কজনকে ডেকেছিস বল না, খুলে বল। হ্যাঁ বল না। আরে বাবা, সবাই যখন বলছে তখন তুইও বল। হ্যাঁ, তুমিও বলো। কাঁচা খোলা মেয়ে মানুষ কোথাকার। যাও, সবাইকে গিয়ে বলো। যাও, যাদের চেনো না, যাদের চেনো সবাইকে গিয়ে বলো যে এই আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, মৎসব হচ্ছে, ফ্রিতে খাওয়া দাওয়া হচ্ছে, আয় সবাই, আয় সবাই খেয়ে যা। ওহ বাবা গো, তোমরা সবাই দেখো কিরকম মুখ ঝুঁক করছে। আরে বাবা, বাবিন কাউকে বলবে না তা কখনো হয়? হ্যাঁ, বললে 3-4 জন আছে যাদের বলা যায়। আসলে তারাই চেয়েছিল নিজে থেকে আমার রিচুয়ালগুলোই থাকতে। এরা তো পঙ্গপালে আটকাচ্ছে না, তা তোমার 3-4 জনে আটকাবে নাকি? বলে দাও সবাইকে বলে দাও। আমারটা তো এখনো ধরলোই না কেউ। হ্যাঁ বলো, তোমার আবার কি ফিরিস্তি আছে বলো। কেন, আমার স্কুল নেই? আমার স্কুলের কলিগরা নেই? এই পাড়ার 4টে মেয়ে নেই? কি আছে পাড়ায়? সবার তো বিয়ে হয়ে গেছে। তো কি হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে তো। এককালে তোরা এই পাড়াতেই ছিল, এখন না বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে। তা কি এই পাড়াতে তাদের আবাহন বিসর্জন কিছুই নেই নাকি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ও, তুমি তাদের সেখানেও বলে এসেছো? আমাকে না গিয়ে বলতে হয় না বদ্দা, বুঝেছো তো? আমার একটা ব্যাপার আছে, আমি ফোন করে দিয়েছি, ওরা নিজেরাই চলে আসবে বলেছে। তারা একাই তো। তুমি যে কি কথা বলো দাদা, অনাথ সৃষ্টি। সেই তো, তাদের কি মান সম্মান নেই? তাদের বাড়ির লোকজন, মানে তাদের স্বামী সন্তান, তারা কি ভাববে বলুন? শ্বশুর, শাশুড়ি, দেওর, ভাসুর, যা আর কে আছে? ছি বড়দা, এইটা আপনি বাড়াবাড়ি করছেন। শ্বশুর, দেওর, ভাসুর তাদের কেউ বলতে চায় নাকি? তবে হ্যাঁ, স্বেচ্ছায় স্বামী সন্তান, মানে যাকে ইচ্ছে তাদের তো বলতেই হয়। এবার তুমি বলো তো মেজো বৌমা, তুমি কাদের বলেছো? মানে তোমার বন্ধু বান্ধব, মানে স্কুলের যারা পুরনো সব বন্ধু বান্ধব আছে, খাতা খুলে কলেজে গিয়ে দেখেছো তো, তাদের সব বলেছো তো? ইচ্ছে ছিল বড়দা, কিন্তু অশান্তির ভয় আমি বলিনি। আর অশান্তি করে কি হবে? যাও, নিমন্ত্রণ করে দাও, যাও। এখন আর সময় কোথায় বড়দা, আপনি বলুন তো? আমার সেই কলেজের বন্ধু, এখন সেই পুরনো খাতা খুলে বন্ধু বান্ধব সবাইকে খুঁজতেই তো আমার 3 মাস লেগে যাবে। মানে ততদিনে আমার ছেলের বিয়েটাই হয়ে যাবে আর কি। থাক, যে স্বাদ আমি এখন পূর্ণ করতে পারলাম না, স্বাদের যখন বিয়ে হবে সব মনের স্বাদ আমি পূর্ণ করে নেব। তার আগে ঈশ্বরকে বলি যেন আমার মুক্তি ঘটে যায় এই সংসার থেকে। দেখেছো তো তোমরা কিরকম অলক্ষণে কথা বলছো? দেখো, কিপটে বুড়ো, খালি উল্টো পাল্টো কথা বলা, সব সময় বাড়াবাড়ি করে একদম। শুধু কয়েকজনকে খাওয়াতে হবে বলে তুমি মৃত্যু কামনা করছো বড়দা?
ছি 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 বর্দা, তুমি তো এমন ছিলে না। তুমি তো আমাদের সেই সোনা সোনা প্রাণের বর্দা ছিলে, যে মানুষকে খাওয়ানোর মধ্যে সবচেয়ে বড় পুণ্য খুঁজে পেত, তার থেকে বড় ভালো আর কিছুতেই খুঁজে পেত না। ক্ষমা করো ভাই, তোমার এই নাটকটা না পাড়ার ক্লাবে গিয়ে করো, বাড়িটা তো আর নাটকের মঞ্চ না। একটা কথা বলো। হ্যাঁ বলুন। মানে আমি দেখতে পাচ্ছি জামাই হিসেবে আমার কি হেলাছেদ্দা চলছে এখানে। সে আবার কি কথা? তোমাকে আবার কে হেলাছেদ্দা করলো? হ্যাঁ, বাপ মায়ের এক ছেলে, কোনো কর্তব্য নেই, কোনো কাজকর্ম নেই, সারাদিন এখানেই পড়ে আছো, পুরো বডিটাই তো এখানে পড়ে আছে তোমার। জ্যাঠাই কি আমাকে চলে যেতে বলছে? হ্যাঁ, না 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 জ্যাঠাই কি গো? না না না, ছি ছি ছি, তা বলবো কেন? আসলে তোমার বাবাকে যা বলার সেটা তো আমি বলেই দিয়েছি। আর তোমার বাবা তিনি তো একটি খুব সরেস মানুষ, খুব ভালো মানুষ। তিনি তো বলেই দিয়েছেন যে যাও সংসারে যাও, সংসারে গিয়ে একটা আনন্দ উৎসব হচ্ছে, সেখানে থাকবে না, যাও যাও সেখানে যাও, গিয়ে পড়ে থাকো, সারাদিন ধরে ওখানে কাজকর্ম করো, যা করতে বলবে করবে। আচ্ছা, তোমাকে হেলাছেদ্দা করা হচ্ছে, এটা কিভাবে মনে হলো তোমার? না মানে বিষয়টা হলো, আমি তো এবারে জামাই। হ্যাঁ হ্যাঁ, কোনো দামই নেই আমার, কোনো ভ্যালু নেই। নেই না, উমা, তুই কে কি বলেছে? তুই ওই জ্যাঠার কথা বাদ দাও, বাদ দাও। মানে কি করলে মনে হবে যে তুমি দাম পাচ্ছ রূপাঞ্জন? বলো প্লিজ, বলো, থেমে থেকো। দেখো সোনাদা, এখানে সবাই তো বলছে মানে কতজন নেমন্তন্ন, কি 20 জন, 25 জন, 70 জন। আমার কথা কেউ জিজ্ঞাসা করেছে একবারও? করেছে? আমিও তো জামাই, এ বাড়ির জামাই, একবারও কেউ জিজ্ঞাসা করলো না আমাকে। আমি কি এতটাই হেলাছেদ্দার যোগ্য বলো? মানে আমার তো কষ্ট হয় তো আমার। স্বাভাবিক। শালার আই বুড়ো ভাতে তুমিও লোকজন ডাকতে চাইছো? শালা? আমার তো দাদা, আমি তো দাদা হিসেবে দেখি। মানে জ্যাঠাই, আপনি নিজের দাদা না হোক অন্তত একটা সম্পর্কে দাদা হিসেবে ভাবতে পারেন। আমি ভাবি না, আমি সোনাদাকে আমার নিজের দাদা ভাবি, একদম পুরো। বাহ বাহ বাহ, ফাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ, আই এম ইমপ্রেসড। তাহলে তোমার কতজন রূপাঞ্জন? মানে বলেছো না বলবে? তা কে আছে তোমার? কজনকে বলতে হবে? বলো বলো। আমার ওই বন্ধু বলতে পাড়ার বন্ধু বান্ধব আছে, মিশুকে ছেলে তো, আমি জানোই তো সোনাদা। তো এবার ওরা দেখে যে রোজই আমি শ্বশুর বাড়িতে হতে দিয়ে পড়ে আছি, ওরা ভাবে কি আছে আমার শ্বশুর বাড়িতে, ওদেরকে বঞ্চিত করা ঠিক হবে না। তাই আমি ভাবছি ওই কয়েকজনকে ডাকবো আর কি, পাড়ার ওই আইবুড়ো ভাতে, সোনাদার আইবুড়ো ভাত, এই আর কি, সুযোগ দেবো। না না, বিয়েতে তো তুমি বলে দিয়েছো, তাদের কি আবার? না না, তা আবার হয় নাকি? আমার শ্বশুর বাড়ি দিল কত বড় মনের মানুষরা এখানে থাকে, দেখাতে হবে না আমায় শো অফ, সেই জন্যই আর কি, তোমাদেরই জন্য। ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছে বর্দা। ঠিক হচ্ছে তো? 100 ভাগ, একবার এটা কথার কথা। আরে বাবা দেখো কোন বংশে বিয়ে হয়েছে। তা বাবা কজনকে বলেছো? ভদ্রলোকের এক কথা, বিয়েতেও 20, আইবুড়ো ভাতেও 20, একদম। হাসিস না পুটু, আমার আর হাসি আসছে না। আমার না এত অশান্তি ভালো লাগছে না সোনাদা। মানে দেখো, একটা এত মুখ কালো করে মানুষজন থাকবে, আমি ফোন করে ক্যান্সেল করে দিচ্ছি, বুঝলে? কি এই না জ্যাঠাই? হ্যালো রূপাঞ্জন, থাক থাক। কার থেকে ট্রেনিং নিচ্ছ? ট্রেনিং? সেটা আবার কি? এই নাটকের ক্লাসটা কার থেকে নিচ্ছ? ওই যে পটকা, উনি তো তোমাদের গুরু, নাটের গুরু। বর্দা এইভাবে আমাকে বারবার অপমান করবে না। চোখারা, তুই তো বাচ্চাগুলোর, কচি বাচ্চাগুলোর মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো একবার বলতে পারবে? হ্যাঁ, আমি তো আগে থেকেই জানতাম ও 200 কমে হবে না। কোনোদিন হয়েছে না ভবিষ্যতে কোনোদিন হবে? এত বড় বাড়ি আমাদের, চিনির বিয়েতে কত হয়েছিল, কতজন হয়েছিল? কি রে বল না, চুপ করে আছিস কেন? হ্যাঁ জ্যাঠাই, ওই চিনির বিয়ের খাওয়া দাওয়ার দায়িত্ব তো আমি ছিলাম। আমি তো কাউন্টিং করেছিলাম, কারণ পরিবেশন করছিলাম।
তো এক একটা ব্যাচে কতজন হচ্ছিল আমি তো গুনছিলাম, 200 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল। ওরা বলেছিল 80 জন হবে, ফাইনালি 250 জন হয়েছিল। তো লোক বেড়ে গেছিল, খাবার একটু শর্ট পড়েছিল। তাই কি মনে পড়ছে না। তখন তোমাকে না জানিয়ে চুপ করে কয়েক কেজি মাছ আনতে হয়েছিল যেটাই। তখন বড় মা তোমার থেকে চুরি করে টাকা দিয়েছিল। ববিন, সরি। আমি তো জানি ওই মহিলা চোর। না চোর না, ডাকাত মহিলা। বেশ করেছি, ডাকাতি করেছি, 100 বার করবো। বাড়িতে লোক খাবে, তাদের কাছে কি অপদস্থ হবো নাকি? হ্যাঁ, উনি বাড়িতে লোক খাবেন, এদিকে লোকের হিসেব করবেন। বেশ করেছি, আমি চুরি করেছি, 1000 বার চুরি করবো, 100 বার চুরি করবো, 1,00,000 বার চুরি করবো। হ্যাঁ, চুরি করবো। কিপটে। ও দাদা, কি গো? হ্যাঁ, তুমি হঠাৎ এরকম খেকুরে হয়ে গেছো কেন? হ্যাঁ, সবার সাথে এরকম খারাপ ব্যবহার করছো, কি হয়েছে? তাহলে পাড়ায় আর কাউকে বলতে বাকি নেই, তাই তো? কি তা বোধহয় নেই, বুঝলে? তার জন্য তো মেজদা আছে, ও তো একেবারে দায়িত্ব নিয়ে ফেলেছে, জানো তো? ও তো আর বাড়িতে বসে নেই, ও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে না। আর এখানে তো মিটিং হয় জানে, সেই জন্য একেবারে পগার পার হয়ে গেছে, বুঝলে তো? আসলে কি বলো তো, বাবিনের বিয়ে বলে তো কথা, এটা একটা স্পেশাল ব্যাপার, তোমাকে তো বুঝতে হবে। হ্যাঁ, তা আমি বলি কি, তুমি না আমার কথা শোনো, তুমি 200 না ধরে ওটাকে বরং তুমি 250 ধরো। হ্যাঁ বাবা, 250-300। একটা লোককে যদি কাজের সময় পাওয়া যায়, কাউকে কোথাও পাওয়া যাবে না, সব এদিক ওদিক। এই যে দেখো না, একটু কাজকর্ম দেখো না, কোথায় কি হচ্ছে। লোকের দরকার তো, যাও দেখছি, এদিক ওদিক ঘুরো না, যাও দেখো কোথায় কি হচ্ছে। দাদা গো, দাদা কি দাদা গো, কি হচ্ছে? কি দাদা সকালবেলা এত ডাকাটাকি, এত খোঁজ কিসের? হ্যাঁ, কোনো তো মান সম্মান রাখলে না সঙ্গীতের দিনে। আমার কথাটা শোনো তো। এই শোনো না, এই আবার শুরু হয়ে গেল কিন্তু। এই চিনি কখন আসবে? আসবে। আর কি বাবিন, ওই যে বিয়েটা কার হচ্ছে? তোর তো কোনো ইন্টারেস্টও নেই, কোনো ইনভলভমেন্টও নেই, আমি দেখতে পাচ্ছি। এখানে বসে লিস্টটা করে যাচ্ছি আমি। দেখ, এই যে দুপুরবেলা যে খাওয়া দাওয়াটা হবে, সেই ব্যাচটা কটা থেকে বসবে কেউ ভেবেছিস এই বিষয়ে? ধর 12টা থেকে যদি ব্যাচটা শুরু হয়, তাহলে ঠাকুরদের তো ঠিক টাইম মতো রান্না বান্না গুলো শুরু করতে হবে নাকি? আর প্রত্যেকটা ব্যাচ যখন বসবে, আমাদের মধ্যে 2 জন করে কিন্তু ওখানে থাকতে হবে, এটা মাথায় থাকে। না, বুঝলাম, মানে 2 জন করে থাকতে হবে, মানে বাদ বাকিরা কি করবে? সব বুঝিয়ে দিতে হবে ওকে আমায়। পরের দিন তো তোমার বিয়ে, সোনাদা, তো সেই জন্য আমাদের আর কি, আমার চিনি একটু নিজস্ব টাইমের দরকার। মানে চিনি আমার বউ বলে দিয়েছে, পার্লারে গিয়ে ভালো ফেসিয়াল যদি না করে দিতে পারি আর আমি, তাহলে ও ডিভোর্স দিয়ে দেবে আমাকে। এই রিস্কটা তো আমি নিতে পারবো না। তাই ওই জন্য আর কি তোমার আইব্রো ভাতের খাওয়া দাওয়া তদারকিটা করা হলো না। চলো 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 পাল্টাই।